নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হলো ইউপিভিসি, সিপিভিসি এবং পিভি পাইপ। এই তিনটে পাইপের মধ্যে কোন পাইপটা কোথায় ব্যবহার করা উচিত এবং কোথায় ব্যবহার করা উচিত নয় সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আসি সিপিভিসি পাইপের সম্বন্ধে। সিপিভিসি পাইপ যেটা হলো সেটা ক্লোরিনেটেড পলি ভিনাইল ক্লোরাইড, সিপিভিসির ফুল ফর্ম। তো নামের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ক্লোরিনেটেড। এর প্রক্রিয়াতে এটা ক্লোরিনেশন প্রক্রিয়ার মাধ্যমে এই পাইপটাকে তৈরি করা হয়। প্রচণ্ড পরিমাণ হিট দিয়ে এই পাইপটাকে তৈরি করা হয়। এই পাইপটা সাধারণত যেখানে গরম জল যেই পাইপ যেখান দিয়ে প্রবাহ করে, যেখান দিয়ে সাপ্লাই হয়, সেখানে আমরা এই পাইপটা ব্যবহার করতে পারি। এই পাইপটা সাধারণত 95 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে সিপিভিসি পাইপ। এই পাইপটা সাধারণত 3 প্রকারের হয়: SDR11, SDR13.5 এবং SDR17। এবং এই SDR যে 11টা হলো স্ট্যান্ডার্ড ডাইমেনশন রেশিও। এই ডাইমেনশনটা যত বাড়তে থাকবে পাইপের থিকনেস মিন্স পাইপের যেই ডায়াটা, এটা যদি পাইপ হয়, এই যে পাইপের যে থিকনেস, এই থিকনেসটা কিন্তু ততটা হলো কমতে থাকবে। সুতরাং এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে SDR11টা সব থেকে মোটা পাইপ SDR13.5 থেকে এবং SDR17 থেকে। তো সেখানে একে ক্লাস 1 বলে আমরা এখানে ডিনোট করছি। এই পাইপ কোথায় ব্যবহার করা হয়? এই পাইপটা গিজার, সোলার ওয়াটার, যেখানে গরম জলটা, অত্যন্ত পরিমাণ গরম জল যেখান দিয়ে সরবরাহ করা হয়, হাই রাইজ বিল্ডিংয়ে আপনি এটাকে মেন ভার্টিক্যাল রাইজে, যেখানে প্রচুর পরিমাণে জলের চাপ আছে, সেখানে এই পাইপটা ব্যবহার করতে পারবেন। এবং এরপরে যেটা SDR13.5, এই SDR13.5টা তার থেকে একটু মিডিয়াম কোয়ালিটির, কিন্তু এই পাইপটা ইন্টারনাল প্লাম্বিংয়ের কাজে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা খুব গরম জল যদিও না প্রবাহ হয়, 70 ডিগ্রি টু 75 ডিগ্রি পর্যন্ত এটা তাপমাত্রা সহ্য করে নিতে পারে। এরপরে আসছে আপনারা SDR17, যা ক্লাস 3, যেখানে আপনারা জলের চাপ খুবই কম, প্রেসার খুবই কম। যেমন এয়ার কন্ডিশনের যে আপনার হলো জলটা হলো পড়ে, সেই জলটা কে আপনি যদি বার করতে চান, সেখানে কিন্তু এই পাইপটা SDR17 ক্লাস 3 সিপিভিসি পাইপ ব্যবহার করতে পারেন, যেখানে প্রেসার কম। ঠিক আছে, তো আশা করি এই পাইপটা সম্পর্কে আপনাদের ধারণা আপাতত কিছুটা ক্লিয়ার হয়েছে। মেনলি এই পাইপটা আমাদের যেখানে হট ওয়াটার আমাদের সাপ্লাই হয় সেখানেই ব্যবহার করা হয়। এরপরে আসছে আমি সিপিভিসি পাইপ। ইউপিভিসি পাইপে কি বলছে? ইউপিভিসি পাইপে বলছে যে ইউপিভিসি পাইপ আমরা ম্যাক্সিমাম আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কের ক্ষেত্রে ইউপিভিসি পাইপটা কিন্তু ম্যাক্সিমাম ওয়াটার সাপ্লাই লাইনে এবং ওয়াটার সাপ্লাই এবং ওয়েস্ট ওয়াটারে আমাদের বেশিরভাগ পরিমাণে ইউজ হয়। এই পাইপটা, ইউপিভিসি পাইপের বিভিন্ন ধরনের টাইপস আছে আইএস কোড অনুসারে। একই পাইপ কিন্তু আইএস কোড অনুসারে এর নাম আলাদা। যেমন আমি IS 13592 অনুসারে আমি যদি দেখতে চাই, তাহলে এটা টাইপ এ এবং টাইপ বি, দু ধরনের পাইপ আছে। টাইপ এ কীরকম? টাইপ এ কিন্তু ভালো নয়, সেটা ভেন্টিলেশনের পাইপ, যেখানে টাইপ এটা খুব পাতলা পাইপ, যেখানে আমরা বৃষ্টির জল রেন ওয়াটারের আমরা জলটাকে ওপর থেকে নিচে নামাতে পারবো। ভেন্টিলেশনের জন্য আমরা এই পাইপটাকে ব্যবহার করতে পারবো। এগুলো খুব পাতলা পাইপ হয়, খুব বলতে টাইপ বি থেকে খুব পাতলা হয়। টাইপ বিটা কি? সয়েলের যে সয়েল ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, যেই জলগুলো যেটা আমার টয়লেট থেকে বেরোচ্ছে, এটা আমার কিচেন থেকে বেরোচ্ছে, সেই জলগুলোকে যে আমি যখন ট্র্যাপের মাধ্যমে আমি বিল্ডিংয়ের ওপর তলা থেকে নিচের তলা আমি যখন নামাবো, সেখানে আমি এই টাইপ বি পাইপটা কিন্তু ইউপিভিসি টাইপ বি ইউজ করব। আচ্ছা, এবং বলছে রেটিং, বেসড অন রেটিং IS 49851। আমরা এর আগে যেটা বলছিলাম সেটা IS 13592।
এটা কিন্তু IS 49851 অনুসারে এখানে ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত কিন্তু এই পাইপগুলোকে ভাগ করা হয়েছে। ক্লাস 1 PN 2.5 মানে এখানে PN 2.5 মানে 2.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এই যে PN যেই ভাগটা দেওয়া হয়েছে এটা 2.5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, 4 যেটা আছে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লাস 1 2.5, ক্লাস 6 12.5, মানে সেখান থেকে আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে ক্লাস 6-এর পাইপটা কিন্তু মোটা হবে এবং তার চাপ সহ্য করার, জলের চাপ সহ্য করার ক্ষমতা অনেক পরিমাণে বেশি হবে। যত ক্লাস বাড়বে তত কিন্তু আপনি সেই পাইপটা কিন্তু তুলনামূলকভাবে ভালো পাবেন এবং তার যে পাইপের দেওয়ালটা খুব মানে চওড়া হতে থাকবে। ডায়াটা হয়তো মানে যেটা নমিনাল বোর, যেই ডায়াটা যদি 40 mm আমার ডায়া পাইপ হয়, ডায়াটা 40 থাকছে, কিন্তু যে থিকনেস অফ দ্য পাইপ সেইটা কিন্তু আমার বেড়ে যাবে। বুঝতে পারলাম? তো এই PVC পাইপ আরেকটা বলছে যে এটা আমেরিকান স্ট্যান্ডার্ড, আমরা ASTM কোড ধরে যদি দেখি তো এটা আবার দুভাগে ভাগ হচ্ছে। সেখানে একই পাইপ শিডিউল 40, শিডিউল 80। শিডিউল 40টার একটু পাতলা হয় এবং শিডিউল 80টা একটু মোটা হয়। আশা করি বুঝতে পেরেছেন। পিপি পাইপ, পিপি হলো পলিপ্রোপিলিন পাইপ। পলিপ্রোপিলিন পাইপ আবার অনেক প্রকারের হতে পারে। আমরা সাধারণত দুটি প্রকার নিয়ে আলোচনা করব, একটা সিঙ্গেল লেয়ার, একটা ডাবল, একটা 3 লেয়ার। ডাবল হয় না। এটা সিঙ্গেল লেয়ার পলিপ্রোপিলিন কি, এই পাইপটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয় এবং এই পাইপটা ঠান্ডা জল সরবরাহ এবং গরম জল সরবরাহ দুটোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু এখানে সিঙ্গেল লেয়ারটা বলা হয়েছে ঠান্ডা জল সরবরাহ, কিন্তু এখানে আমি 2 রকম জলই কিন্তু ব্যবহার করতে পারবো। এবং 3 লেয়ার যেটা আছে সেখানে আমরা এই পাইপটা কিন্তু নয়েজ ফ্রি হয়। এখানে কিন্তু এই পাইপটা আপনারা যেখানে কস্ট, মানে আমাদের কাছে বাজেট আছে, যে বিল্ডিংটা তৈরি করার ক্ষেত্রে আমাদের বাজেট আছে প্লাম্বিংয়ের জন্য, সেখানে আমরা এই পিভি পাইপটা ব্যবহার করতে পারি। এই পাইপটা ব্যবহার করার ফলে যেটা হয় যে বিল্ডিং থেকে যখন ওয়েস্ট ওয়াটার কিংবা সয়েল ওয়াটার যখন আপনারা ট্যাপের মাধ্যমে পাইপ দিয়ে যখন নিচে নামবে, তো সেখানে কোনো নয়েজ হবে না, কোনো শব্দ হবে না। তাতে কি হবে, বিল্ডিংয়ের আশেপাশে কোনো কারোর ডিস্টারবেন্স হবে না। এটা খুব একটা ভালো পাইপ। এই পাইপের মানে কার্যক্ষমতাও অনেক বেশি এবং প্রেসারেটিং ক্ষমতাও অনেকটাই বেশি অন্যান্য পাইপের তুলনায়। কস্টও সেরকমভাবে কস্টটা অনেক বেশি। আমি আগেই বলেছি এই পাইপটা যদি বাজেটের মধ্যে আপনার হয়ে যায় তো ভালো, না হলে ঠিক আছে, না হলে অসুবিধা নেই। এই পাইপটা শুধুমাত্র আপনার নয়েজ এবং আপনি হিট, কোল্ড এবং মানে কোল্ড ওয়াটার এবং হট ওয়াটার দুটোর জন্যই সমানভাবে হতে হলো এই পাইপটা ব্যবহার করতে পারবেন ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে, ওয়েস্ট এবং সয়েল বোথ দুটোর ক্ষেত্রেই। তো আশা করি আপনারা এইটুকু ভিডিওর মধ্যে, ভিডিওটা খুব ছোটোর মধ্যে হলো আপনাদের কাছে হলো প্রতিস্থাপন করলাম। আশা করি আপনারা হলো এই ভিডিওতে কিছু হলো জিনিসটা হলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন আমাকে অবশ্যই হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। নমস্কার।